সুবন ব্যাপারী একজন সুস্থ সবল মানুষ। দিব্যি হেঁটে চলাফেরা করছেন, চালাচ্ছেন সিএনজি অটোরিকশা। অথচ ইউনিয়ন পরিষদের সনদে তিনি মৃত। কিন্তু কেন তাকে মৃত দেখানো হলো, এর পেছনের উদ্দেশ্যই বা কি? সেই রহস্য জানতে এবং নিজেকে জীবিত প্রমাণ করতে সরকারি বিভিন্ন দপ্তরে ঘুরছেন সুবন। খোঁজ মিলেছে সুবনকে মৃত দেখানোর পেছনে রয়েছে বিশাল এক চক্রান্ত। ইউনিয়ন পরিষদের সনদে তাকে মৃত দেখিয়ে হাতিয়ে নেওয়া হয়েছে কয়েক লক্ষ টাকা মূল্যের জমি। আর সেই অভিযোগ উঠেছে খোদ সুবনের বাবার বিরুদ্ধে। প্রথম স্ত্রীর মৃত্যুর পর সুবনের মা নাজমা বেগমকে বিয়ে করেন তার বাবা সিরাজউদ্দিন। পারিবারিক কলহের জেরে 2015 সালে সুবনের মাকে তালাক দেন তিনি। এলাকাবাসী জানান, সুবনের জমি আত্মসাৎ করে তার বাবা নিজের ছেলেকে মৃত দেখিয়ে জাল ওয়ারিশ সনদ উঠিয়েছেন। পরে সেই জমি বিক্রিও করেছেন। সুবনের বাড়ি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের ইসলামপুর গ্রামে। সুবন ও তার পরিবারের দাবি, ছোটবেলায় তার নামে 27% জমি কিনে দিয়েছিলেন সুবনের নানা। এই ঘটনার জন্য সিরাজউদ্দিনের বিচার চান সুবনের মা ও এলাকাবাসী। এটা জানি যে জায়গাটা দুইজনের নামে, সুবনের নামে আর বাপের নামে। হ্যাঁ, বাপে পুরো বিক্রি করে হালিয়ে বলে খারিজ করে শুনলাম। যারা নাকি এই সুবলকে মৃত্যু সার্টিফিকেট দেখাইয়া ডেথ সার্টিফিকেট বাইর করে খারিজ করে অন্য জায়গায় বিক্রি করেছে, যারা এর সাথে জড়িত তাকে শাস্তি দেওয়া হোক। আমার ছেলের মৃত্যু দেখায় আর সম্পদ বিক্রি করছে। হ্যাঁ, তাইলে মনে করেন ওখানে আমি এইটার সাই সুলনা বিচার চাই। আমার পোলা থাকতে দুইটা নাম থাকতেই পারে সবাই। আমার প্রথম ওই নিজেই রাখছে সুবন ব্যাপারী, ও নিজে রাখছে রাইখে তারপরে মনে করেন সবাই নাহিদ কয়া ডাকে, বুঝছেন? সবাই নাহিদ কয়া ডাকে, দলিলে আমার সুবন ব্যাপারী। ইউনিয়ন পরিষদ কেন এই ভুয়া সনদ দিল, সেই প্রশ্ন নিয়ে ইউপি চেয়ারম্যানের মুখোমুখি হন কালবেলার প্রতিনিধি। চেয়ারম্যান জানান, ভুল হলে সংশোধনের সুযোগ রয়েছে। এটা আসলে এই বিষয়টা ওই রকম না, তাই কেউ যদি তথ্য গোপন করে নেয় সেটা তার ব্যাপার। ভুল হলে সংশোধনের জায়গা আছে। আমি সবসময় আমার ইউনিয়ন পরিষদের সদস্যদের দিয়ে তদন্ত করিয়ে তারপরে আমি সার্টিফিকেট দিই। আমরা যে সার্টিফিকেটটা একটা ওয়ারিশান সনদ দিয়েছি, সেখানে তার বাবা তার এক সন্তানের মৃত্যুর কথা বলেছে এবং তার দুইজন ওয়ারিশ রেখে মারা গেছে, তার এক বোন এবং তার বাবা। এখন তার অন্য কে আছে না আছে এটা আমরা দেখি নেই। আমার মেম্বার তদন্ত করে সিগনেচার দিয়েছে, আমরা ওইভাবেই তাকে আমরা সনদটা দিয়েছি। আমরা বাড়ির আশপাশে জিজ্ঞেস করেছি, এই সনদ ঠিক আছে, এই কথাই বলেছি। এরপরেও যদি ভুলভ্রান্তি হয়, মেম্বারের তদন্তে যদি ভুল থাকে বা ওই রকম কোনো সমস্যা থাকলে আমাদের জানাইলে আমরা সেটা সংশোধন করে দেব। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা কালবেলাকে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তাও। ওয়ারিশ সনদের ইস্যুতে বক্তব্য হলো, এখানে ডেথ সার্টিফিকেট, তাই না, মৃত্যু ডেথ সার্টিফিকেট এটা ইস্যু করে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। ডেথ সার্টিফিকেটের ইস্যু করার ব্যাপারে কিছু রুলস রেগুলেশন ফলো করে উনি করেন। এখন যদি এমন কোনো অভিযোগ আমাদের কাছে আসে বা এরকম কোনো সাবজেক্ট তৈরি হয় যে না উনি এটা বিধি মোতাবেক দেন নাই, তাই না, বা যে নীতি অনুসরণ করে এটা উনি করেন নাই, তবে অবশ্যই আমরা প্রয়োজনীয় তদন্ত করে যদি এটা দেখি না সত্যতা রয়েছে, অবশ্যই আইনানুগ বা আমাদের যে বিধিগত ব্যবস্থা নেওয়া রয়েছে সেটা নেওয়া হবে। সুবনের বাবা সিরাজউদ্দিন সৌদি প্রবাসী হওয়ায় এ বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। মাহমুদ সোহেল, কালবেলা।